তাহলে এইগুলি যে আমরা করতেছি এটা আল্লাহর জন্য করতেছি, মানে আল্লাহর দরকার না, আল্লাহ দিনা আল্লাহর দরকার না আমরা করতেছি। যেরকম আমি আল্লাহ ইবাদত করতেছি, আল্লাহ বিশ্বাস করে আল্লাহ অনেকে মদত করবে, আমি তুমি আল্লাহ ইবাদত, অতএব আমি আল্লাহ করে আসার করলাম, এমন ঠিক। এই জন্যই বলা হয় আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছে আমাদের উপর, একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত প্রতিটা মুহূর্তে যে নিয়ামত দিয়ে যাচ্ছেন, আমরা যদি সারা জীবন না এরকম আরো কয়েক জীবন, পুনর্জন্ম তো নাই ইসলামের মধ্যে, এরকম আরো কয়েক জীবন যদি আমি পাই, তাহলে 1000 বছর, 2000 বছর, 5000 বছর হায়াত পাই আর ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের সমান সমান বদলা হইতে হলে আপনার উপকার করছেন, আমি আপনার সেই উপকার করব, বদলা হয়ে গেল। আল্লাহ তাআলা যে উপকারগুলো আমাদেরকে করছে মানুষকে, আমরা যদি সেই পরিমাণ ইবাদত করি, তাহলে এই যেমন না 100, 200, 500, 1000 বছর ইবাদত করলেও আল্লাহর দেওয়া নিয়ামতের পূরণ হবে না। তাহলে আমরা আমল করে সওয়াবের আশা করি। আপনি আমার কাছে 1 লাখ টাকা পাবেন, আমার টাকা কি করতে হবে? আপনার কাজ করে দিতে হবে। ঠিক আছে, কাজ করলাম, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, আপনার 1 লাখ টাকা কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল, উসুল হয়ে গেল। এখন যদি কাজ করে বিনিময় পাবো, এখন তো আপনার পাওনা নাই, পাওনা শেষ। এখন যদি কাজ করে ওদের বিনিময় আপনার থেকে আমি পাবো দুনিয়ার জন্য। কিন্তু আপনি যদি আমার কাছে 5 কোটি পান, 500 কোটি পান, 5000 কোটি পান, আর আমি যদি সারাদিন দিকে কাজ করে যাই 1000 টাকা দৈনিক হয়ে, তাহলে 500 কোটি কি আমার দ্বারা কাজ করে আদায় করা সম্ভব? 200, 300, 500 বছর আর কি হবে না? 500 কোটি আদায় হবে না। ঠিক আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতগুলি প্রত্যেকটা নিয়ামতে যদি আমি শুকরিয়া আদায় করে ইবাদত করি, ইবাদতের দ্বারা বদলে দিতে চাই, তাহলে কয়েক হাজার বছর ইবাদত করে সে নিয়ামত কি হবে না? তাহলে আমি আল্লাহর কাছে আমার ইবাদত করে বিনিময়কে পাবো কিসের জন্য? আমাকে ঋণ শুধু হবে আমার উপর যে অনুগ্রহ, এটা শোধ করতে পারলাম না ইবাদত করে। তাহলে ইবাদত করে অতিরিক্ত আল্লাহ তুমি বিনিময় চাইবো, সওয়াব, এটা তো ঠিক আছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস এটা, যদি আল্লাহ তাআলা সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেয়, সব মানুষকে দিয়ে দিয়েছে জাহান্নামে, এটা আল্লাহ তাআলার ইনসাফ। আল্লাহ কি ইনসাফ? তিনি সৃষ্টি করছেন, তিনি জীবিত করছেন, নিয়ামত দিয়েছেন, আরাম দিয়েছেন, কষ্ট দিবেন, সব ওনার। আর আমরা ওনার দেয়া নিয়ামতেরই শুকরিয়া আদায় শেষ করতে পারবো না, ইবাদত করে বিনিময় চুকাতে পারবো না। তাই যে উনি যদি আমাদের সবাইকে জাহান্নামের মধ্যে দিয়ে দেন, এটা আল্লাহর জুলুম হবে না, আল্লাহ কি হবে? আর যদি আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে জান্নাত দেন, এটা আল্লাহ তাআলার ইহসান। কি হবে? আমার ইবাদতের বরকতে আমি জান্নাত পেয়ে যাব। তাহলে আল্লাহ তাআলা যা কিছু আমাকে দিচ্ছেন, এইটার বিনিময় আমাদের থেকে সম্ভব না। আল্লাহ তাআলা যা দিবেন, এটা সম্পূর্ণটা কি হবে? ইহসান। এখন প্রশ্ন, নামাজ পড়ি, দান করি, তাহলে এখানে আমরা সওয়াব পাবো না? সওয়াবের আশা করি, আল্লাহ তো সওয়াব ওয়াদাও করছেন, জান্নাত দিবেন, এই করবেন। এই যে এই সওয়াবের আশায় আল্লাহ তাআলা দয়ার উপর, কিসের উপর নির্ভর? দয়ার। যেহেতু আমি আপনি স্বার্থ ছাড়া কাজ করি না, এই জন্যই আমাদেরকে স্বার্থ দেখাইলে আমরা এটা দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে স্বার্থ দেখিয়েছেন, বুঝে পেয়েছেন? এই কাজ করে, এটা করে, নামাজ পড়লে এই করে, নামাজ পড়লে এই শাস্তি হবে, ভয় আর স্বার্থ দেখিয়েছে। এভাবে বান্দাকে নির্ভর করে আনছেন, কিন্তু তার সব কিছু নির্ভর করে আল্লাহ তাআলার ইচ্ছা এবং রহমতের উপর।
রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন, কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ তাআলার রহমত ছাড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না? রাসূল বলেন, আমিও না। রাসূল নিজেও না। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা বলছেন হিসাবান ইয়াসীরা, বান্দা সহজ হিসাব করবে। এই সহজ হিসাব করলে তো বান্দা পার পেয়ে যাবে। আল্লাহ তাআলা হিসাবান ইয়াসীরা, সহজ হিসাবের কথা বলছেন। বলে সহজ হিসাব মানে যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ধরেন, তাহলে তো এটা কেন এই ব্যক্তি হচ্ছে আর উত্তর পারবে। আর যে আল্লাহ ঠিক আছে, যাও যাও যাও, এই যাও বলেন সহজ হিসাব। এরকম না আপনি মূলত একটা আমি আপনার সঙ্গে একেবারে পাই কোন সম্মুখত কিভাবে টোটাল না দেখা আমি শুধু দেখলাম কি কবে নিয়েছিলাম 10,000, খরচ করতো 9,000, আর 1,000 আমরা দুনিয়াতে সহজ করি আর প্রত্যেকটা হিসাবে অনুষ্ঠিত হয়ে যায় কঠিন বন্ধু। তো আল্লাহ তাআলা যদি কোনো এক জায়গায় কাউকে ধরেন, সে আল্লাহ সন্ধানে পাবে। এই জন্য রাসূল বলে হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব হইল বান্দার বলে তাই দাঁড়াবে। এই জন্য আল্লাহ তাআলার প্রতি দয়া আশা শক্তি নিরাশ না হয়। আল্লাহ তাআলা নিরাশ হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। যে ব্যক্তি জালেম, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। আর যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আশা রাখে, ওই আশাটাই হইল আল্লাহ তাআলা চান যে আমাদের রহমতের আশা করুন। আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতের রহমতের বরকত দেবেন। সুবহানাল্লাহ। আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেরকম ধারণা রাখে আমি তার সাথে এরকম আচরণ করি। আল্লাহর সাথে রহমত দেন, তিনি নিয়ামত দেন, উদ্ধার করেন, এটা আমাদের প্রতিটা মুহূর্তে থাকা দরকার। এর মধ্যে প্রতিটা মুহূর্তে থাকা দরকার। একটা মুহূর্তে গাফেল হয়ে গেলাম, আল্লাহ রহমত থেকে দূরে চাইতেছি না, তাহলে আমি কি হয়ে গেলাম? এই জন্য বান্দা প্রতিটা মুহূর্তে আল্লাহর রহমতের আশা করুক, বান্দা প্রতিটা মুহূর্তে আল্লাহর মহব্বতের আশা করুক। তো হাদিসে প্রথমত বলছেন যে আমার বান্দা আমার প্রতি যেরকম ধারণা রাখে আমি তার প্রতি এরকম আচরণ করি। সেই যখন আমার জিকির করে দুনিয়ার কোনো মজলিসের মধ্যে, তখন আমি ওই বান্দার জিকির আলোচনা করি এর চেয়ে উচ্চ মাহফিল, ফেরেশতাদের মাহফিলের। বান্দা যখন থেকে আমাকে মনে মনে স্মরণ করে, আমি তাকে মনে মনে স্মরণ করি। বান্দা যখন থেকে আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। বান্দার জন্য আমার দিকে অর্থ হাত অগ্রসর হয়, আমি তার দিকে এক হাত আল্লাহ তাআলার প্রতি দয়া, দয়া এটাই মুমিনের কাজ। ইবাদত কি করে, নামাজ কি করবো বললাম না আপনার কি উদ্দেশ্য? আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর তাওয়াক্কুল, এইগুলির সমন্বয় তো নামাজ। নামাজের শিখবে তো এইটা, শুধু 4 রাকাত করে গেলাম গা, এটা তো নামাজের মূল না, রূপ না। নামাজের মূল পাওয়ার হলো যে আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি রহমতের আশা বান্দার অন্তরের মধ্যে আসুক। এটার একটা মাধ্যম হলো নামাজ। বান্দা যেহেতু পড়বে না, এটা ফরজ করে দিচ্ছে, যেহেতু পড়ে, যাতে কি করে পড়ে, এবং সে এই পদ্ধতিতে যেন আমার কাছে চায়, এই পদ্ধতিতে যেন আমার কি করে চায়। কি চাবে? আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর উপস্থিতি, আল্লাহর মহব্বত, এইটা হলো মূল সবকিছু নগদ। অতএব আল্লাহর মহব্বত বলতেছিলেন এই কথা শুরু, এই দুনিয়াতে আল্লাহ তাআলা মহব্বত দিয়েছেন, এটা হলো আল্লাহ তাআলার প্রতি 100 একবার, এতেই বান্দা মহব্বত করে। আর আল্লাহ তাআলা 99 বার মহব্বত দিয়েছেন, তারপর
বান্দাকে ওই মহব্বত দ্বারা আল্লাহ মহব্বত করে। বান্দা তো আল্লাহ দাবি করে আসে না, নাফরমানি করে। আল্লাহ তাআলা রহমত দিতে হইলে একটা উসিলা লাগে। আল্লাহ উসিলা তালাশ করে, বান্দা কান্নাকাটি করে আল্লাহ বান্দা আবার বন্দি কি করে আমার আল্লাহ দয়া করে দেয়। আল্লাহ তাআলা উসিলা চান। আল্লাহ কি চান? উসিলা ছাড়াও দিতে পারে, কিন্তু আল্লাহ কি করেন? উসিলা তালাশ করেন। বান্দা কোনো একটা উসিলার মাধ্যমে আমার দিকে আসুক আর আপনি এটাকে দিন। এখন প্রশ্ন হলো, অনেক কান্নাকাটি করলাম কিন্তু চাওয়াইলাম, আমি পাইলাম না। আমি মনে করতেছি আল্লাহ রহমত বুঝি এটার মধ্যে অথচ আল্লাহ রহমত আমি যেটা চেয়েছি এটাই আমার জন্য প্রয়োজন। আমি মনে করছি আমার বুদ্ধি কম, আমি মনে করতেছি আমার যদি একটা বিজ্ঞান হইতে আমার আর কিছু লাগবে, এটা মধ্যে আমাকে আমি মনে করতেছি আল্লাহ আমার দিয়ে আছে। আল্লাহ দিলেন, আমার অপর হইল না মনে করলাম। বান্দা তোমার জন্য যে চাইতেছ এইটা তোমার জন্য কল্যাণ হতেও পারে, কল্যাণ আমি তোমাকে দিলাম না, তুমি নিরাশ হো। এইটা না দেওয়ার কারণ কি? এইটা দিলে তোমার জন্য আরো ক্ষতি করবে, অথবা আরো মুসিবত আসবে। এইটার কারণ এই যে তোমাকে আমি এটা না দেয়া, আরেকটা দরকার তোমার, তুমি ওটাকে দিয়ে দিই। অথবা বিপদ রক্ষা করা দরকার, আমি এটা না নিয়ে রক্ষা করে দিই। অথবা আমি তোমাকে নিয়ে দিবই না, আর তোমার সব কিছু মেরে কোথায় এই দিকে বান্দা ওখানে যাবে, তার সমস্ত দোয়া যা যা চাইছে দুনিয়াতে কবুল হয়নি, পাই নাই, এই সব বিশাল মনেও নাই সে কি চাইছে। দুনিয়াতে মানুষ করে কোনো সুখ হয় না, কারণ সুখের জায়গা না, এটা জান্নাত না, এটা দুনিয়া। এমন কোন মানুষ নাই দুনিয়াতে সেবন করে জীবনে করে যতই আরাম আয়েসের পেরেশানি কম না, বিরাট টাকা পয়সার মালিক যাই হোক, আল্লাহ তাআলার মহব্বত পাইতে হইলে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর নির্দেশ মোতাবেক চলতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনাস, তুমি আল্লাহ তাআলার বিধানকে মানো, তাজিদ তুজাহাকা, তাহলে তুমি আল্লাহ তাআলা তোমার সামনেই পাবে। আল্লাহর বিধানকে মানো, আল্লাহকে কোথায় পাবে? তোমার সামনেই পাবে। মানে কি? তুমি বিধানের উপর চলতে থাকো, আল্লাহ তোমার সামনে আছে। তাজিদ তুজাহাকা, তুমি আল্লাহকে পাবে তোমার সামনে। আল্লাহ তুমি কি করো? আরো অনেক কিছু করছেন। তো এই যে আল্লাহ তাআলাকে পাওয়া একটা বড় মাধ্যম হলো আল্লাহর বিধানকে সর্বাবস্থায় মানা। যখন যে বিধান, যখন যে মানুষকে উপকার করা দরকার, একটা বিধান উপকার করো, আল্লাহকে বলো। মুসিবতের পড়ছে, উদ্ধার করো, আল্লাহকে বলো। আজান দিছে, নামাজ পড়ার বিধান, নামাজ পড়ো, আল্লাহকে বলো। যে কোনো কাজ, এই যে নাফরমানি হচ্ছে, এর ধারে কাছে যায় না, আল্লাহকে বলো। কিন্তু বান্দা তো নাফরমানির মধ্যে ডুবে থাকে। এই নাফরমানির থেকে বাঁচা, গুনাহের থেকে বাঁচা সবচেয়ে বড় মাধ্যম আল্লাহ তাআলার জিকির। তেলাওয়াত করতে থাকবে, জিকির করতে থাকবে, এই যে আল্লাহ তাআলার মহব্বত করতে থাকবে, আর ওই দূর হবে। যখন এই জিকির, তেলাওয়াত, ইবাদতের মধ্যে কমতি হয়, তখন ওই দিকে হাত চালাবে, নফস, শয়তান আসলে খুলে গেছে, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগায়, হিংসা প্রতিযোগিতা করে, প্রতিযোগিতা করে,
কত সমস্যার মধ্যে জড়ায় যায়, সবগুলি তার জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা খুব বিধান সব জায়গায় মানে বিবাহের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, বাপ মার ক্ষেত্রে, প্রতিবেশীর ক্ষেত্রে, সর্ব অবস্থায় ইসলাম কি বলে। যখনই কোনো একটা কাজ করতে হবে আমাকে ইসলাম কি বলে, শরীয়ত কি বলে, ব্যাস আমি শরীয়ত কিভাবে চলবো। 10 জন নারাজ রাখবো, 10 জন নারাজ করবো, ওটাকে আল্লাহর নারাজ করবো, 10 জন নারাজ করবো। আপনি যদি এইভাবে অটল থাকতে পারেন দিনের উপর, তাহলে আল্লাহ তাআলার রহমত আল্লাহর মহব্বত পাইতে হলে শয়তান থেকে বাঁচতে হবে। শয়তান থেকে বাঁচার হাতিয়ার হলো আল্লাহ তাআলার জিকির, আল্লাহর ইবাদত। ইবাদতের মধ্যে আসবে শয়তান গাফেল হয়ে যাবে, শয়তান সব। আল্লাহর মহব্বত, যারা আল্লাহ তাআলার মহব্বত করে এবং আমলে সালেহ করে, আল্লাহকে ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, যারা ঈমান আনে এবং ভালো কাজগুলি করে আমি তাদের জন্য বুদ্দুদ মহব্বত দান করব তাদের অন্তরে। অর্থাৎ মাখলুকাত তাকে মহব্বত করবে। যদি কোনো ব্যক্তি ঈমান আনে আর আমল সালেহ করে, মানুষ তা কি করবে? সায়াজআলু লাহুমুর রহমান, রহমান আল্লাহ তাআলা তাদের জন্য দিয়ে দিবেন উদ্দা। উদ্দা মানে কি? মহব্বত। উদ্দা মানে কি? মহব্বত। আল্লাহ তাআলা তাদের মহব্বত দিয়ে দেন। কি মহব্বত? আসে যখন আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করে, তখন আসমানের ফেরেশতাদের মধ্যে ঘোষণা করেন, হে ফেরেশতারা, আমি ওই ব্যক্তিকে মহব্বত করি, তুমি তাকে মহব্বত করো। ওই আসমানের ফেরেশতা দুনিয়ার উদ্দেশ্যে বলে দেন, হে লোকেরা, ওই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করেন, ফেরেশতারা মহব্বত করেন, তোমরা কি করো? এতেই মানুষের অন্তরের মধ্যে ওই ব্যক্তির মহব্বত চলে আসে। অনেক লোক আছে যে লোককে একটা কোনোদিন চিনেন, নাম শুনছে, নাম শুনে ওই ব্যক্তির প্রতি মহব্বত আগ্রহ সৃষ্টি হয়ে গেছে। কেন? আল্লাহর নেক বান্দাদের প্রতি কিভাবে ওই গায়েবানা মহব্বত, কারণ তারা ঈমান আনে পরিপূর্ণভাবে, আমলে সালেহ করে, এই বদৌলতে আল্লাহ মহব্বত করেন আর আল্লাহর মহব্বতটা মাখলুকাতের মধ্যে ছড়ায়। বিভিন্নই আল্লাহর মহব্বতটাই সবচেয়ে বড়। দুনিয়ার কারো মহব্বত আমরা বলছি মহব্বত করুক, আমাকে মহব্বত করুক, এইগুলি দুনিয়ার সাথে সাথে করি। আসল মহব্বত হইল আল্লাহকে মহব্বত। এই জন্যই আল্লাহর মহব্বত আর দুনিয়ার জন্য মহব্বত, এইগুলিকে দুই শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহর মহব্বতকে বলা হয় ইশকে হাকিকি, বলা হয়, আর জাগতিক মহব্বতগুলিকে বলা হয় ইশকে মাজাজি। ইশকে মাজাজ শব্দের অর্থ হল রূপক, একটা হাকিকত নেই, বাস্তব। এটা বলতে পারেন একটা শব্দ দুটা অর্থ। একটা শব্দ যদি এই অর্থের জন্য নির্ধারণ করা হয়, তাহলে এই শব্দটা ওই অর্থের জন্য বাস্তব, হাকিকত। এটা কি বানানো হয়েছে এইটার জন্য, ব্যবহার হয়েছে আরেক কাজে, অন্য অর্থে, তাহলে ওই অর্থটা এই শব্দের জন্য রূপক অর্থ। কি অর্থ? বুঝতে পারছি? আরবিতে আছে, বাংলাতেও আছে, প্রত্যেক ভাষাতেই আছে। একটা শব্দকে একটা অর্থের জন্য ব্যবহার করা হয়, প্রথমে বানানো হয়, কিন্তু পরবর্তীতে এটা অনেক অর্থ ব্যবহৃত হয়। তাহলে প্রথম যে অর্থটা ছিল এটা ছিল হাকিকত, পরবর্তীতে এই শব্দটা অন্য অর্থ দিচ্ছে, এটি বলা হয় মাজাজ, রূপক, কীর্তি, আসল না।
তাহলে আল্লাহর সাথে যে মহব্বতটা হয় বান্দা, এইটা হলো হাকিকত। কারণ আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, তার কলবে সৃষ্টি করেছেন, তার কলবের মহব্বত বা তার কলবের মধ্যে একমাত্র আল্লাহর মহব্বত আছে। এটা হাকিকত। এটা কি আল্লাহ যে মহব্বত সৃষ্টি করেছেন এবং আল্লাহর মহব্বতটা বান্দার মধ্যে ঢেলে দিয়েছে, এই আল্লাহর মহব্বতটা অন্তরে থাকা, এটা হাকিকত। এই মহব্বতটা আল্লাহর প্রতি না হয়ে যদি অন্য কারোর মধ্যে হয়ে গেল, তাহলে সেই মহব্বতটা আসল জায়গায় নাই, রূপক করতে ব্যবহার হচ্ছে। এটা হলো ইশকে মাজাজি, রূপক ভালোবাসা। আসল ভালোবাসা কোনটা? আল্লাহ। এই জন্য কতগুলি ভালোবাসা কিন্তু এখন না যায়। বিয়ের আগে কোনো মেয়েকে মহব্বত করা, তার সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক বলতে সে আমার মাহরাম না, তার সামনে যাওয়া জায়েজ নেই, তার সাথে কথা বলা জায়েজ নেই, কিন্তু আমি সব কিছু করতেছি, তার সাথে ভালোবাসা হয়ে গেছে, এই জায়েজ আছে? এই মহব্বতটা তো এখানে হলো রূপক অর্থে। মহব্বত কি অর্থ? রূপক মহব্বত দিতে। বান্দা যখন সে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে মানে, এই কষ্ট করতেছে আল্লাহর জন্য, এই মহব্বতটা হইল, মহব্বতটা কি আসল জায়গা হইল, পথের মহব্বতটা কি হাজি। তাহলে এটা আসল মহব্বত, আর দুনিয়ার সব কিছু রূপক মহব্বত। কারণ মহব্বত জিনিসটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বান্দার মধ্যে ঢোকার জন্য। এখন আল্লাহর জন্য আমাদের অন্যের জন্য হয় কি হয়ে যায়, এজন্য লা ইলাহা বলার সময় অন্তর থেকে সব কিছু মহব্বত মিশে গিয়েছে। কারো কোনো মহব্বত অন্তরে নাই। একমাত্র আল্লাহ তাআলার আসল মহব্বত আমার অন্তরে প্রবেশ করে। এইভাবে জিকিরের মাধ্যমে অন্য সব মহব্বত করে আল্লাহর মহব্বত অন্তরে সৃষ্টি করা, এই যে হল জিকিরের মূল উদ্দেশ্য। যেটা আমরা ভারত ইসলামের জিকিরটা খুব গুরুত্বের সাথে করি, অন্য জিকিরও করি, যেগুলো জিকির করি সব জ্ঞান হবে কার? এবং মহব্বতের সাথে, জ্ঞান এবং মহব্বতের সাথে। আর যদি জ্ঞান না আসে, কোনো জিকির করতে হবে, করতে করতে গিয়ে চলে আসবে, অন্য কিছু আসতে জিকির হবে। আল্লাহ জিকিরের সময় অন্য চিন্তা চলে আসে, এটা অত্যন্ত খারাপ। আল্লাহর জিকির করবো, আল্লাহর মহব্বতে, আল্লাহর জ্ঞান। আল্লাহ দান করুন, আমরা এই সাথে স্বভাব করি। দেশে টাকা টাকা 380 দেখবো 300 টাকা বলছি কতগুলো লাগবে ভাড়া নিয়েছে لا